সকলকে জয় যিশু। ঈশ্বরের বাক্য থেকে আজ যে বিষয়টি আমরা শিখব সেই বিষয়টি হলো তোমাদের স্বাধীনতা ঈশ্বরের মহিমার জন্য ব্যবহার করো। ঈশ্বরের বাক্য আমাদের বলেন আমাদের সব কিছু করার স্বাধীনতা আছে, তবে সব কিছুই যে মন্দজনক তা নয়। হ্যাঁ, যে কোনো কিছু করার স্বাধীনতা আমাদের দেয়া আছে, তবে সব কিছুই যে গড়ে তোলে তা নয়। কেউ যেন স্বার্থসিদ্ধির চেষ্টা না করে, বরং প্রত্যেকে যেন অপরের মঙ্গল চায়। বিবেকের প্রশ্ন না তুলে যে কোনো মাংস বাজারে বিক্রি হয় তা খাও, কারণ শাস্ত্রে যেমন লেখা আছে পৃথিবী ও তার মধ্যেকার সব কিছুই প্রভুর। যদি কোনো অবিশ্বাসী ভাই তোমাকে নিমন্ত্রণ করে, আর যদি তুমি নিমন্ত্রণ রক্ষা করতে চাও, তবে নিজের বিবেকের কাছে কোনো কিছু জিজ্ঞাসা না করে যে কোনো খাদ্যদ্রব্য পরিবেশন করে সামনে রাখা হয় তা খেও। কিন্তু কেউ যদি বলে যে এ হলো প্রতিমার প্রসাদ, তবে যে জানালো তার কথা চিন্তা করে ও বিবেকের কথা মনে রেখে তা খেও না। আমি কোনো ব্যক্তির নিজের বিবেকের নয়, কিন্তু অপর ব্যক্তির বিবেকের বিষয়ে বলছি। আমার স্বাধীনতা কেন অপরের বিবেকের দ্বারা বিচারিত হবে? যদি আমি ধন্যবাদ জানিয়ে খাই, তাহলে যে বিষয়ের জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিচ্ছি সে বিষয়ে আমার সমালোচনা হবে, এ আমি চাই না। তাই তোমরা আহার করো, কি পান করো বা যা কিছু করো, সব কিছুই ঈশ্বরের মহিমার জন্য করো। কি ইহুদি, কি গ্রীক, কি ঈশ্বরের মণ্ডলী, করো বিঘ্নের কারণ হয়েও না, যেন আমি নিজের সব রকমভাবে সকলকে সন্তুষ্ট করেছি। আমি নিজের ভালো চাই না, কিন্তু অপরের ভালো চাই, যেন তারা উদ্ধার লাভ করে। আমি যেমন খ্রিস্টের দৃষ্টান্ত অনুসরণ করি, তোমরাও তেমনি আমার দৃষ্টান্ত অনুসরণ করো। ঈশ্বর তার আপন বাক্যে আশীর্বাদ যুক্ত করুক। আমেন।